নতুন দিনে আবার ভুল বোঝাবুঝি শুরু হয় শাশুড়ি বৌমার মধ্যে। গত রাতে মিলমিশ হলেও পরের দিন সকালেই আবার নতুন ঘটনা শুরু হয়ে যায় এদের মধ্যে। ঝিলিক চা বানাতে ব্যস্ত, ঠিক তখনই শাশুড়ি দেখলো যে চায়ের রংটা একটু হালকা হয়েছে, চায়ের রংটা গাঢ় হয়নি অন্য দিনের মতো। এই ঝিলিক, চা বানালে ঠিক মতো বানাস। এই চা দেখছি একবারে দুঃস্বাদ হবে। আমি একটু গাঢ় চা খাই, তুই কি জানিস না? কাল রাতে এত মিষ্টি কথা বললি, আজ আবার একই ভুল করলি। মনে হয় তুই সবই কাজ তাড়াহুড়োতে করিস। একবার মন দিয়ে তো করে দেখতে পারিস। আমি কি চায়ের দোকানে গিয়ে চা খেলে ভালো হবে নাকি রে? কত করে বলেছি, আমি একদিন বলিনি, অনেক দিন বলেছি আমি এত পাতলা চা খাই না। আমি এরকম পাতলা চা খেতেই পারি না। আমার চা একটু ঘন হতেই হয়। না, তুই তবু শুনিস না। তুই সবসময় এরকম পাতলা করে চা বানাস, নিজের মতো করে শুধু বানাতে চেষ্টা করিস। আমার কথা একটুও ভাবিস না তুই। মা, আপনার জন্য আলাদা করে আমি গাঢ় চাই করেছিলাম। আপনার কাপটা চুলার পাশে রেখেছিলাম, আপনি সোজা এই কাপটা তুলে নিলেন। এই কাপটা তো আমার ছিল। আমি কি আপনার পছন্দ জানি না নাকি? আমার দোষ, শুধু কাজ করতে করতে ব্যস্ত হয়ে পড়ি। আমি চাইলেই আপনার জন্য আরো ভালো করে চা বানাতে পারি। আপনি আমাকে একটু সুযোগ দিন। এভাবে রেগে গেলে মনটা আমার ভেঙে যায় যে। আমি তো রেখেছি আপনার জন্য চাটা বানিয়ে, আপনি দেখেননি? না দেখে এরকম বলছেন? দেখেন দেখেন, এই দেখেন, এখানে রেখেছি আমি এই আপনার চাটা। আরে মা, চা নিয়ে এত রাগারাগির কি আছে? ঝিলিক তো সকাল থেকে এক দণ্ড বসেনি। আপনি একটু ধৈর্য ধরলেই তো সব ঠিক হয়ে যেত। ঝিলিক সত্যি আপনার জন্য মন থেকে কাজ করে। আপনি চাইলে ও আবার বানিয়ে দেবে। তোমরা দুজনে একটু হাসি খুশি হয়ে থেকো, তাহলে ঘরটা ভালোই লাগে সবার। হাসি খুশি থাকলে ঘরের মধ্যে আনন্দ আসে, মন মেজাজও ভালো থাকে। আর ঝিলিক, তুমি যখন বানিয়েছো চাটা, মাকে একটু দিয়ে দাও তো। মা তো দেখতে পায়নি, তার জন্য এরকম বলছে। তুমি মন খারাপ করো না। মা তো একটু বয়স্ক হয়েছে, তাই মনে হয় চোখে দেখতে পায়নি চাটা। মা, আপনার কি দরকার হয় তা আমাকে সোজাসুজি বলে দেবেন, তাহলে এত সমস্যা হবে না। আপনি যা বলবেন আমি তা আপনার হাতের কাছে নিয়ে হাজির করব। আজ যদি বলে দিতেন যে আমার চাটা কোথায়, তাহলে তো আমি সরাসরি আপনার চাটাই আপনার হাতে তুলে দিতাম, আর এত সমস্যা তৈরি হতো না, আর এত মনোমালিন্যও হতো না। দুপুর বেলা ঝিলিক বাজারে যায় বাজার করতে। ঘরের যাবতীয় যা যা দরকার সে তা বাজার করতে যায় বাজারে। তখন সে বাজার করে যখন বাড়িতে নিয়ে আসে বাজারগুলো, তখন সরলা দেবী দেখতে পায় যে ঝিলিক আপেল কিনে নিয়ে এসেছে। আরে বাবা, আপেল এনেছিস কেন? আমি তো বলেছিলাম আজ পেঁপে খেতে ইচ্ছে করছে। তুই সবসময় নিজের পছন্দ মতো বাজার করিস। আমার পছন্দ অপছন্দ যেন তোর কাছে কোনো মানেই নেই। ছোট ছোট কথা বলি, তাও তুই শুনিস না। মনে হয় বোধহয় আমি এই বাড়ির সদস্য নই। এইভাবে কি সংসার চলে নাকি? সংসারে তো শাশুড়ির কথা শুনতে হয় নাকি? মা, পেঁপে খুঁজেছিলাম কিন্তু আজ ভালোটা পাইনি। নষ্ট হয়ে যাওয়া পেঁপে আনলে আপনি তো খাবেন না। আপেলের দামও কম ছিল, তাই ভাবলাম আপনি তো আপেল নিয়ে আসলাম। ভালো যখন পেলাম তাই নিয়ে চলে আসলাম। আপনার শর্করা কমানোর জন্য ডাক্তারও বলেছে যে আপেল খাওয়া ভালো। আমি সব চিন্তা করেই কিনে এনেছি, চোখ বুঝে নয়। আপনি আমাকে একটু বিশ্বাস করুন না। আমিও চাই আপনার মনের মতো সবকিছু করতে, কিন্তু আপনি তা কখনোই বুঝতে পারেন না। আপনি মনে করেন আমি সবসময় আপনার খারাপ চাই, আপনার কথা শুনি না। আজ ভালো পেঁপে পাইনি বলে এই আপেলটা এনেছি। আপেলটা খেলে আপনার শরীর ভালো থাকবে, এতে চিনির পরিমাণ কম আছে। তখন পাশের বাড়ির এক কাকিমা বলে যে, আরে দিদি, প্রতিদিন বাজারে সবকিছু পাওয়া যায় না। ঝিলিকেরও তো পরিস্থিতি অনুযায়ী নিতে হয় নাকি? আর আপেল তো আপনার জন্যই কিনেছে, এটা ভুলে যান কেন? আপনার ভালো চাই বলেই তো সে এগুলো করেছে। আপনি না বলেই যদি ধরে নেন যে ও ভুল করেছে, এতে তো ঝামেলা হবেই।
আজ আপেলটা খেয়ে নিন, কাল নয়তো ও আপনার জন্য ও পেঁপে নিয়ে আসবে। আমিও বাজারে গিয়েছিলাম আজ। আজ অনেক আপেল উঠেছে, আর পেঁপেগুলো ভালো নয়। আমিও দেখেছি, জিনিস তো আমার সঙ্গে বাজারে গিয়েছিল। ও আমাকে জিজ্ঞেস করেই নিয়েছে, আমি সব দেখতে পেয়েছি। আপনি এতে ওর ভুল ধরবেন না, ও ঠিকই বলছে, ও মিথ্যে কথা বলেনি। হ্যাঁ জানি জানি, ও আমার কেমন ভালো চায়। এখন তুমি ওকে বাঁচিয়ে দিচ্ছ আমি বকাঝকা করবো বলে, সবই বুঝতে পারি। আমি ভুল করলে তো বলবোই ওকে। তুমি এতে বাঁচানোর কিছু নেই, বুঝতে পেরেছো? অন্য সময় আমার ছেলে শুভ বাঁচিয়ে দিই, আজ তুমি বাঁচিয়ে দিচ্ছ। ও সবসময় এরকম ভুল করে আমার চোখের সামনে। আমি কিছু বললেই বলে ও নাকি কোনো দোষ করেনি, ওর নাকি মনটা ভেঙে যায়। আমি কিছু বলতেই পারি না, ও শুধু মন ভেঙে যায়, কষ্ট পায় ও। ভুল করলে তো বলতেই হবে, ভুল করলে তো আমি চোখের সামনে চুপ করে বসে থাকতে পারবো না, নাকি? সব বলবেন না মা, সত্যি আমার কষ্ট হয়। আর আমি তো বুঝে শুনে কোনো ভুল করি না। ভুল করলে তা নিজের অজান্তে করি, ইচ্ছে করে আমি ভুল করি না। আর ইচ্ছে করে কেই বা ভুল করতে চাই, আপনি তা বুঝতে পারেন না কেন? আমি তো আপনার ভালোই চাই, কোনোদিনও খারাপ চাইনি আপনার। বিকেলে আবার নতুন আতঙ্ক শুরু হয়। টিভি রিমোট নিয়ে যুদ্ধ হয় ওদের মধ্যে। ঝিলিক ঘর ঝাড়ু দিচ্ছিল আর শাশুড়ি টিভি দেখতে বসেছিলেন। রিমোটটা খুঁজে পাচ্ছিল না তখন। টিভির রিমোটটা আবার কোথায় লুকিয়ে রেখেছিস? সারাদিন আমার জিনিসপত্র ঘাটাঘাটি করিস তুই, রিমোটটাও ঠিক জায়গা মতো রাখতে পারিস না। আমি একটু সিরিয়াল দেখব, ঠিক তখনই রিমোটটা হারিয়ে গেল কেন? তুই না থাকলে সব ঠিক থাকে, আর তুই থাকলেই বাড়িতে সব জিনিস যেন উধাও হয়ে যায়। এবার বলছি টিভির নিচে রাখতে, এতবার বলেছিলাম আমি, কিন্তু আমাকে পাগল করে দেবে একদিন এই বউটা। মা, আমি রিমোটটা ছুঁইওনি। সকালেই আপনি খবর দেখার সময় টেবিলের উপর রেখেছিলেন। আমি এখনো ঘরেই পরিষ্কার করছি, রিমোট নেবার সময় পাইনি আমি। আমি কি আপনার সিরিয়াল দেখতে দেব না নাকি? আপনি যে ভাবছেন তা ভুল। চলুন, আমি খুঁজে দেখছি কোথায় আছে। রাগ করবেন না, আমি আছি তো। বলুন তো, আপনি এরকম যে বলছেন, আমি আপনার রিমোট নিয়ে কি করব? রিমোট দিয়ে আমি কি করব? আমার কাছে তো মোবাইল আছে, আমি দেখতে হলে মোবাইলেই দেখে নিই সবকিছু। টিভি তো আপনিই সারাদিন দেখেন, টিভি রিমোট নিয়ে কি করব? দাঁড়ান, আমি খুঁজে দিচ্ছি কোথায় আছে। আরে রিমোটটা দেখি সোফার নিচে পড়ে আছে, দেখো দেখো। মা দেখলে তো, রিমোটটা তোমার হাত থেকেই পড়ে গিয়েছিল। ঝিলিককে দোষ দিলে হবে নাকি? আপনারা দুজনই একটু ধৈর্য ধরবেন, ঝগড়া করলে হবে না। ঝিলিক তো আপনাকে সাহায্যই করে। আজ থেকে দোষারোপের আগে একটু ভেবে নেবে তোমরা। চলো এখন সিরিয়াল দেখে শান্তিতে, আর ঝগড়াঝাটি নয়। সারাদিনের পর আর ঝগড়াঝাটি ভালো লাগে না সন্ধ্যার সময়। ঠিক আছে, তোমরা তাহলে এখন সিরিয়াল দেখো, আমি তাহলে রাতের রান্নাটা বসিয়ে দিই এখন। নয়তো আবার দেরি হয়ে যাবে। দেরি হয়ে গেলে মার আবার খেতে সমস্যা হবে। মা তো একটু তাড়াতাড়ি খেয়ে নেই। ঝিলিক তখন রাতের রান্না বসিয়ে দিয়েছিল এবং রান্না হয়ে গেলে ও খেতে দিয়েছে ওর শাশুড়ি মাকে। রাতে মাছের ঝোল বানিয়েছিল। শাশুড়ি খেতে গিয়ে বলে যে, এই ঝোলটা এত ঝাল কেন করেছিস? আমি কি বলিনি যে আমার গ্যাসের সমস্যা আছে? একটু কম ঝাল খেতে পারিস না তুই? দিনের পর দিন একই কথা বলতে হচ্ছে। বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। তুই কি আমার কথা শুনতেই চাস না নাকি? এভাবে যদি চলতে থাকে, আমি নিজের জন্য আলাদা করে রান্না করবো তাহলে। কেউ আমাকে বুঝে না, আমার কথা কেউ শুনতে চায় না। আমি বলেছি আমার এতে সমস্যা হয়, তবুও শুনে না কেউ। মা, আমি সত্যি কম ঝাল দিয়েছিলাম, কিন্তু শুভ বলল যে একটু ঝাল দিতে হবে। একটু ঝাল না দিলে ওর স্বাদ লাগে না খেতে। তাই একটু মশলা দিয়ে একটু ভালো করে রান্না করেছিলাম। আপনার প্লেটে আলাদা করে আমি কম ঝোল ঢেলেছি। আপনি হয়তো ভুল করে ওর প্লেটটা আপনি নিয়ে নিয়েছেন। আমি কি আপনার চিকিৎসার কথা বলে যেতে পারি? আপনার কথা সবসময় আমার মাথায় থাকে। একবার ভালো করে দেখুন, দোষটা আমার নয়। দেখুন দেখুন, ওর কাছে আপনার মাছের ঝোলটা রয়েছে আর আপনি এটা নিয়ে গেছেন হাত দিয়ে।
আরে মা, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার প্লেটটা ভুল করে আমার কাছে নিয়ে এসে গেছি। আর আপনার প্লেটটা যেটা নিয়েছেন সেটা আমার ছিল। আপনিও ভুল করে নিয়ে গেছেন। প্রথম ভুলটা আমিই করেছি। আর ভুলটা হওয়ার কারণে আপনি এই ঝালেরটা খেয়ে ফেলেছেন। বুঝতে পেরেছেন? এখানে ঝিলিক আপনার জন্য আলাদা করেই ঝোল বানিয়েছিল। আপনারা দুজন একে অপরকে ভুল বুঝছেন। এই ছোট সমস্যা থেকে বড় সমস্যা তৈরি হয়। এই ছোট সমস্যাটাকে আপনারা বড় সমস্যা তৈরি করবেন না। চলো আজ তাড়াতাড়ি খেয়ে ফেলি এখন, ভুল বুঝাবুঝি শেষ করে। রাত যখন গভীর হয়ে যায় তখন ওরা শাশুড়ি বৌমা মন খুলে কথা বলে। শুভ ঘুমিয়ে গেলে শাশুড়ি বৌমা একসঙ্গে বসে থাকে। ঝিলিক, আজ তোকে একটা কথা বলি। আমি বয়সের কারণে একটু জেদি হয়ে গেছি। তোর প্রতি কখনো কখনো আমি ভুলে রাগ দেখাই। আমি আসলে ভয় পাই আমি বুড়ো হচ্ছি তো, যদি তুই আমাকে ভুলে যাস তাই তোকে বেশি শাসন করি যাতে তুই দূরে না যাস, কিন্তু মনে হয় উল্টোই করি। আমার ভুলগুলো ক্ষমা করিস মা। তোরা যদি আমার থেকে দূরে চলে যাস তাহলে তো আমার চলতে অনেক কষ্ট হবে, মনে অনেক কষ্ট হবে। তাই তোদেরকে এভাবে আমি কাছে রাখার চেষ্টা করি, কিন্তু এই কাছে রাখার চেষ্টাটা তো আমি ভুল করছি। আর আমি এরকম করব না, আমাকে একটু ক্ষমা করে দিস মা। মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। আপনি আমার স্বামীর মা বলে নয়, আপনি আমার নিজের মায়ের মতো। আপনার রাগও আমি ভালোবাসা হিসেবেই ধরে নিই। আপনি যত বলবেন আমি তত শিখব। আপনি শুধু আমার উপর একটু ভরসা রাখুন। আমরা দুজন মিলে এই ঘরটাকে সুখে রাখবো। তখন ওদের দুজনের চোখে জল চলে আসে। পরের দিন সকালে শুভ দেখে যে ওর মা এবং ঝিলিক দুজনেই রান্নাঘরে কথা বলছে এবং হাসছে। আরে বা, আজকে ঘরে কি সুন্দর শান্তি। মা, তোমার মুখে হাসি দেখে খুব ভালো লাগছে। ঝিলিক, তুমিও একদম খুশি খুশি লাগছে তোমাকে দেখে। দুজন মিলেমিশে থাকলে সংসারটা স্বর্গ হয়ে যায়। তোমাদের দুজনকে একসঙ্গে দেখে আমার মনটা একদম ভরে গেল। চলো আজকে সবাই মিলে একসঙ্গে সকালে জল খাবারটা খাই। এভাবেই থেকো তোমরা দুজনই সব সময়। হ্যাঁ রে শুভ, আজ থেকে আর ঝগড়া করব না। ঝিলিককে আমি আমার নিজের মেয়ের মতো দেখব। আমার রাগ থাকলেও ওকে বলবো, শান্তভাবে বলবো। ওই তো আমার সব কাজ সামলায়, আমি কি এখন এত কাজ করতে পারি নাকি? আমার তো বয়স হয়েছে অনেকটা। এর সঙ্গে ঝগড়া করলে আমিই তো পরে কষ্ট পাই। আজ আমি ঝিলিককে একদম আলিঙ্গন করেছি সকালবেলায়। এবার থেকে শান্তিতে থাকবে সবকিছু, আমি বলছি, আমি কথা দিচ্ছি। মা, আপনাকে কাঁদতে দেব না। আমি আপনার সব ইচ্ছা আমি পূরণ করব। আপনি আমাকে শুধু একটু বলবেন, ব্যাস আমি সব করে দেব। আমাদের সংসারে আর ঝগড়া থাকবে না। ভুল বুঝাবুঝি হলে কথা বলি তা মিটিয়ে নেব। আপনি আর শুভ আমার পৃথিবী, আপনারা দুজন। আমরা তিনজনে মিলে খুব সুন্দরভাবে থাকবো।